তাহলে বোঝা গেল বাবা মার খেদমত করার দ্বারাও লাভ কি বলেন? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদি। তোমার আব্বা আম্মাকে যদি সন্তুষ্ট করো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে অনেক ভাইদেরকে দেখা যায় বলে, হুজুর আমার ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় না। আছে কিনা এরকম? আমার ঘরের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ঘরের মধ্যে বরকত দান করেন, আমার ঘরের মধ্যে যেন রহমত দান করেন, আমাকে যেন বিপদ থেকে হেফাজত করেন। হুজুর ব্যবসার মধ্যে বরকত পাওয়া যায় না, চাকরির মধ্যে বরকত পাওয়া যায় না, যেখানে যাই মন বসে না, কোনো কাজের মধ্যে শান্তি পাই না। হুজুর একটু দোয়া করেন। হুজুর আল্লাহর রহমতে দোয়াও করে কিছু টাকাও হাদিয়া পাই কিনা? অথচ আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য যে রাস্তা আছে, যে পথ আছে, সেই পথটা যদি আপনি বন্ধ করে দেন, আল্লাহ কি দোয়া কবুল করবে নাকি? ও ভাই বলবেন, আমাদের দোয়ার রাস্তা কিভাবে বন্ধ করলাম, কিভাবে বন্ধ হয়ে গেল? ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির দোয়া সহসান করার সাথে সাথে আল্লাহ তাআলা তিনজনের দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আপনার এবং আমার বাবা মা যদি আল্লাহর কাছে আপনার জন্য আর আমার জন্য দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর আরশের মধ্যে যাওয়ার সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আপনার বাবা মার বিরোধিতা করেছেন, বাবা মার সাথে বেয়াদবি করেছেন, বাবা মার কথা মান্য করেছেন, বাবা মার কথা শুনেন নাই, তাদেরকে অসন্তুষ্ট করেছেন, তাদের কথা মান্য করেছেন, তাদেরকে কষ্ট দিয়েছেন, আর আপনি যত বড় মুফতি সাহেবের কাছে যান, যত বড় আল্লাহ ওয়ালার কাছে যান, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা আমাদের সমাজে একটা সবচেয়ে বড় ভুল হলো, আমরা হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই কিন্তু নিজের বাবা মার কাছে দোয়া চাই না। মাজারে গিয়ে দোয়া চাই, পীর সাহেবকে বিশাল বড় একটা গরু দিয়ে আসি আর বলি, বাবা আমার জন্য দোয়া করবেন যেন আমার ব্যবসার মধ্যে বরকত হয়। অথচ তার বাবা মার সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই, বাবা মাকে সে সেবা করে না, বাবা মাকে খাবার দেয় না, আর সে তার মাজারে গিয়ে গরু ছাগল নিয়ে যায়। ও বান্দা, আপনার দোয়া কবুল হওয়ার যে পথ ছিল, যে রাস্তা ছিল, সেটা হলো আপনার বাবা মা। আপনার বাবা যদি আপনার জন্য বদদোয়া করে, আপনার বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, সে যত বড় আলেম হোক না কেন, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আলেমদের কাছে গিয়ে দোয়া চাইবো, তাদের কাছে গিয়ে বলবো আমার ব্যবসায় অশান্তি, আমার চাকরির মধ্যে অশান্তি, আগে আপনার দোয়ার রাস্তাটা ক্লিয়ার তো করতে হবে। কি বলেন ভাই? দোয়ার রাস্তা ক্লিয়ার করতে হবে না? দোয়ার রাস্তা ক্লিয়ার কিভাবে করবেন? আপনার আব্বা আম্মা তাদের কাছ থেকে আগে দোয়া নেবেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে হাদিয়াটা তাদেরকেও দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে। তাছাড়া আলেমের কাছে যান আর হুজুরের কাছে যান, কিন্তু বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাইয়েরা, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। বাবা মার হক হলো মোট 14টা হক। কয়টা হক?